হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 চাইল্ড স্টাডি চ্যাপ্টার 6 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম এবং মোস্ট ইম্পর্টেন্ট 16 নম্বরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছিলাম, যেগুলো 7 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা 16 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। আজকে আরও একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে স্কিনারের তত্ত্বের প্রধান সূত্র। স্কিনারের তত্ত্বের মূল বক্তব্যকে সহজভাবে প্রকাশ করা যায়। যে আচরণের পর সন্তোষজনক ফল আসে সেই আচরণেরই পুনরাবৃত্তির সম্ভাবনা বৃদ্ধি পায়। আবার যে আচরণের পরিণাম কাঙ্ক্ষিত নয় সেই আচরণ পুনরাবৃত্তির সম্ভাবনা আসে না। অর্থাৎ দেখবে, যখন একটা শিশু অঙ্ক পরীক্ষায় খুব ভালো অঙ্ক করার পর পুরো 30 পেল, অথচ সে ইতিহাস বা অন্য কোনো সাবজেক্টের পরীক্ষায় 30 খুব ভালো পরীক্ষা দেওয়ার পরেও 30-এ 25 বা তার থেকেও কম পেল, তখন তার অঙ্কের প্রতি ঝোঁক বাড়ে, কারণ তাতে পুরোপুরি নাম্বার পাওয়া যায়। নেক্সট হচ্ছে শিক্ষার ক্ষেত্রে অপারেন্ট কন্ডিশনিংয়ের গুরুত্ব। এক হচ্ছে ভালো আচরণ গড়ে তুলতে সাহায্য করে। শিক্ষার্থীর ভালো আচরণকে প্রশংসা ও উৎসাহের মাধ্যমে শক্তিশালী করা যায়, ফলে শিক্ষার্থী সেই আচরণ পুনরায় করার চেষ্টা করে। 2 হচ্ছে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি করে। সঠিক উত্তর, ভালো কাজ বা নিয়মিত পড়াশোনার জন্য প্রশংসা ও উৎসাহ দিলে শেখার আগ্রহ বাড়তে পারে। 3 হচ্ছে শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। উপযুক্ত পুনর্বলনের মাধ্যমে সময়মতো কাজ করা, নিয়ম মেনে চলা ও অন্যকে সম্মান করার মতো আচরণ গড়ে তোলা যায়। এবং 4 হচ্ছে ধাপে ধাপে দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে। শেপিংয়ের মাধ্যমে জটিল দক্ষতাকে ছোট ছোট ধাপে শেখানো যায়, এতে শিক্ষা এবং শেখা সহজ হয়ে যায়। 5 হচ্ছে ব্যক্তিগত পার্থক্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীর আগ্রহ ও প্রতিক্রিয়া এক নয়, তাই শিক্ষার্থীর উপযোগী পুনর্বলন ব্যবহার করা যায় এর মধ্যে দিয়ে। 6 হচ্ছে তাৎক্ষণিক ফিডব্যাক দেওয়া যায়। শিক্ষার্থীর কাজ করার পর দ্রুত প্রতিক্রিয়া দিলে সে বুঝতে পারে তার কাজটি সঠিক কিনা, এতে শিখন আরও কার্যকর হয়। 7 হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সঠিক কাজের জন্য প্রশংসা ও উৎসাহ শিক্ষার্থীর আত্মবিশ্বাস বৃদ্ধি করে, ফলে সে কঠিন কাজ করার চেষ্টা করে। 8 হচ্ছে ভালো অভ্যাস গঠনে সাহায্য করে। নিয়মিত পড়াশোনা, বাড়ির কাজ সম্পূর্ণ করা, সময় মতো বিদ্যালয়ে আসা ইত্যাদি গড়ে তুলতে এই অপারেন্ট কন্ডিশনিং তত্ত্ব খুব ভালোভাবে শিক্ষার্থীদের সাহায্য করে। 9 হচ্ছে সেলফ লার্নিং এবং স্বশিক্ষাকে উৎসাহিত করে। শিক্ষার্থী নিজের অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিক ধারণা পেলে নিজে থেকে শেখার আগ্রহ বৃদ্ধি পায় তার মধ্যে। 10 হচ্ছে প্রোগ্রাম লার্নিংয়ের ব্যবহার। স্কিনারের ধারণার উপর ভিত্তি করে প্রোগ্রাম লার্নিংয়ের বিকাশ ঘটে। বিষয়বস্তুকে ছোট ছোট ধাপে উপস্থাপন করে শিক্ষার্থীকে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয় এবং দ্রুত ফিডব্যাক দেওয়া হয়। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কী? স্কিনারের তত্ত্ব অনুযায়ী একজন শিক্ষকের ভূমিকা হবে, এক শিক্ষার্থীর কাঙ্ক্ষিত আচরণ নির্ধারিত করবেন তিনি, যে শিক্ষার্থী কী করা উচিত। ভালো আচরণের জন্য উপযুক্ত প্রশংসা ও উৎসাহ দেবেন। 3 হচ্ছে শিক্ষার্থীর ভুলকে সংশোধনের সুযোগ হিসাবে ব্যবহার করবেন। 4 কঠিন কাজকে ছোট ছোট ধাপে ভাগ করে দেবেন, যাতে শিক্ষার্থীর শিখতে সুবিধা হয়। 5 হচ্ছে শিক্ষার্থীর কাজের ওপর দ্রুত ফিডব্যাক দেবেন। 6 অপ্রয়োজনীয় শাস্তির পরিবর্তে ইতিবাচক পুনর্বলন ব্যবহার করবেন, অর্থাৎ পজিটিভ রিএনফোর্সমেন্টের ব্যবহার করবেন। 7 হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্যকে বিবেচনা করবেন। 8 হচ্ছে শ্রেণীকক্ষে ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করবেন, যাতে শিক্ষার্থীরা শিখতে উৎসাহিত হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষার ক্ষেত্রে সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বের প্রয়োগ আলোচনা করো। 1 হচ্ছে ভালো আচরণ গঠন। শিক্ষার্থীর ভালো আচরণের জন্য প্রশংসা, উৎসাহ বা উপযুক্ত পুরস্কার দেওয়া হলে সেই আচরণের পুনরাবৃত্তি বাড়ে। যেমন শিক্ষার্থীর নিয়ম মেনে চললে শিক্ষক তার প্রশংসা করতে পারেন এবং এর ফলে শিক্ষার্থী আরও উৎসাহিত হয়ে নিয়ম মেনে চলবে, শিক্ষকের কথা শুনে চলতে উৎসাহিত হবে। 2 হচ্ছে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি।
সঠিক উত্তর দেওয়া, সময় মতো কাজ করা বা ভালোভাবে পড়াশোনা করার জন্য শিক্ষার্থীকে উৎসাহ দিলে তার পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। 3 হচ্ছে ভালো অভ্যাস গঠন। নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, বাড়ির কাজ সম্পূর্ণ করা ইত্যাদি ভালো অভ্যাস গড়ে তুলতে এই বিষয়টি খুব ভালোভাবে কাজ করে। 4 হচ্ছে শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা। শিক্ষার্থীর কাঙ্ক্ষিত আচরণকে বারবার ভালো বললে, উৎসাহিত করলে সে শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে উৎসাহিত হয় এবং শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখাও সহজ হয়। যেমন শান্তভাবে কাজ করা বা অন্যকে সাহায্য করার জন্য প্রশংসা করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 5 হচ্ছে ধাপে ধাপে জটিল দক্ষতা শেখানো। শেপিং পদ্ধতির মাধ্যমে একটি কঠিন কাজকে ছোট ছোট ধাপে ভাগ করে শেখানো, যার প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করলে শিক্ষার্থীকে উৎসাহিত করা হয়। 6 হচ্ছে তাৎক্ষণিক ফিডব্যাক প্রদান। শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর দেওয়ার পর যত দ্রুত সম্ভব সেটা সঠিক না ভুল সে সম্পর্কে জানলে সে নিজে ভুল সংশোধন করতে পারে এবং তাৎক্ষণিক ফিডব্যাক শিক্ষণকে আরও কার্যকর করে তোলে। 7 হচ্ছে দুর্বল শিক্ষার্থীদের উৎসাহিত করা। যেসব শিক্ষার্থী পড়াশোনায় তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে তাদের সামান্য অগ্রগতির জন্য প্রশংসা করলে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং শেখার আগ্রহ বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে দিয়ে তারাও আর 5 জনের সাথে একই সাথে এগিয়ে যেতে পারে। 8 হচ্ছে অবাঞ্ছিত আচরণ কমানো। অযাচিত আচরণকে অপ্রয়োজনীয়ভাবে পুরস্কৃত না করে এবং কাঙ্ক্ষিত আচরণকে বেশি বেশি করে উৎসাহিত করার মধ্যে দিয়ে অনুপযুক্ত আচরণের পুনরাবৃত্তি কমানো যায়। অর্থাৎ যে আচরণগুলো ভালো নয় সেগুলোকে যদি আমরা গুরুত্ব কম দিই বা তার জন্য যদি বিষয়টি আমরা বুঝিয়ে দিই এবং কোন আচরণগুলো ভালো সেই আচরণগুলোর জন্য আমরা তাকে উৎসাহিত করি, তাহলে সেই অযাচিত আচরণগুলো আপনা থেকে ধীরে ধীরে কমে যাবে। 9 হচ্ছে প্রোগ্রাম লার্নিংয়ের প্রয়োগ করা। স্কিনারের তত্ত্বের উপর ভিত্তি করে প্রোগ্রাম লার্নিংয়ের ধারণা বিকাশ ঘটে। এখানে বিষয়বস্তু ছোট ছোট ধাপে উপস্থাপন করা হয়, শিক্ষার্থী উত্তর দেয় এবং দ্রুত ফিডব্যাক পায়। সেই জন্য প্রোগ্রাম লার্নিংকে বিশেষভাবে এখানে গুরুত্ব দিতে হবে। 10 হচ্ছে আত্মশিক্ষায় উৎসাহ। শিক্ষার্থী নিজে নিজে যাতে নিজের অগ্রগতি, ভুল ত্রুটি, দোষ এগুলো বুঝতে পারে, সঠিক আর ভুলের ধারণাটি তার মধ্যে গড়ে ওঠে, তার জন্য তাকে প্রস্তুত করতে হবে। প্রতিটি সাফল্যের জন্য সে উৎসাহ পেলে সে নিজে থেকে শেখার আগ্রহ তৈরি হবে এবং সে নিজেই নিজের শিক্ষায় আগ্রহ ও প্রবণতা দেখাবে। নেক্সট হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বের সীমাবদ্ধতা। 1 হচ্ছে মানুষের জটিল আচরণ সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারে না। মানুষের আচরণ শুধু পুরস্কার বা শাস্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় না। চিন্তা, মূল্যবোধ ইত্যাদি ব্যক্তিগত বিশ্বাস ও আচরণকে প্রভাবিত করে। 2 হচ্ছে প্রাণীর ওপর পরীক্ষার সীমাবদ্ধতা। স্কিনার অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা ইঁদুর ও পায়রার উপর পরিচালিত হয়েছে। মানুষের জটিল মানসিক আচরণের ক্ষেত্রে প্রাণীর ফলাফল সরাসরি প্রয়োগের মধ্যে দিয়ে সীমাবদ্ধতা রয়েছে। 3 হচ্ছে অন্তর্নিহিত প্রেরণাকে কম গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থী সবসময় পুরস্কার বা বাহ্যিক পুনর্বলনের জন্য শেখায় না। অনেক শিক্ষার্থী নিজের আগ্রহ, কৌতূহল ও জ্ঞান অর্জনের আনন্দ থেকেও শেখে। 4 হচ্ছে সৃজনশীলতা পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। সৃজনশীল চিন্তা, কল্পনা ও হঠাৎ করে কোনো নতুন ধারণার সৃষ্টি শুধুমাত্র পুনর্বলনের মাধ্যমে ব্যবহার করা কঠিন। 5 হচ্ছে অতিরিক্ত পুরস্কারের নেতিবাচক প্রভাব হতে পারে। প্রতিটি কাজের জন্য পুরস্কারের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে শিক্ষার্থী নিজের আগ্রহের পরিবর্তে শুধুমাত্র পুরস্কারের জন্য কাজ করতে পারে। 6 হচ্ছে শাস্তির ব্যবহারের সমস্যা সৃষ্টি করতে পারে। শাস্তির ওপর বেশি নির্ভর করলে শিক্ষার্থীর মধ্যে ভয়, উদ্বেগ ও নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে। তাই শিক্ষার ক্ষেত্রে গঠনমূলক ও ইতিবাচক পদ্ধতি বেশি উপযোগী। পরিশেষে বলা যায় যে স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি বা
বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব শিখন মনোবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচরণবাদী তত্ত্ব। এই তত্ত্বের মূল বক্তব্য হলো আচরণের ফলে সেই আচরণের ভবিষ্যৎ পুনরাবৃত্তিকে প্রভাবিত করা। রিএনফোর্সমেন্ট, পানিশমেন্ট, শেপিং এবং এক্সটেনশন এর ধারণা এই তত্ত্বের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার ক্ষেত্রে ভালো অভ্যাস ও আচরণ গঠন, শিক্ষার্থীর আগ্রহ বৃদ্ধি, তাৎক্ষণিক ফিডব্যাক প্রদান এবং প্রোগ্রাম লার্নিং এর ক্ষেত্রে এই তত্ত্বের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তবে মানুষের চিন্তা, আবেগ, সৃজনশীলতা ও অন্তর্নিহিত প্রেরণাকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে না পারায় এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তাই আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই নীতিগুলি অন্যান্য শিখন তত্ত্বের সঙ্গে সমন্বয় করে ব্যবহার করা অধিক কার্যকরী।